এখন দ্বিতীয় নম্বরটা দেখেন, খেয়াল করেন। এখন আমি পদ্ধতি 2 নম্বর করাচ্ছি, খেয়াল করেন, মনোযোগ দেন। এখন আমি দ্বিতীয় নম্বর পদ্ধতি করাচ্ছি। এখানে আমি ক্রয় মূল্য লিখবো আগের মতো। এখানে লিখলাম হচ্ছে আমরা বিক্রয়, আর উপরে এখানে আগে কি লিখছিলাম, এখানে টি লিখছিলাম, এখন ওইখানে টি লিখমু, ওইখানে টাকা লিখমু। ভালো করে বুঝছেন? এখন আমি কি করব দেখেন, এখানে তো ক্রয় লিখা আছে, তাই না? ক্রয় অনেক সময় খেয়াল করবেন যে এখানে অনেক সময় বিক্রয় দিয়ে দেয়, ওইখানে ক্রয় দিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু চেক করেন, হ্যাঁ। মানে হুজুগে বাঙালি হইয়া প্রথমে মানে ক্রয়টা বসাই দিয়ে না, একটু দেখেন এখানে ক্রয় কিনা এটা। তাহলে আপনি দেখলেন যে এখানে 4 টাকায় 5টা কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে টি কত আছে? 5টা, আর টাকা আছে কত? 4 টাকা। আর বিক্রয়ের ক্ষেত্রে আপনি কি দেখবেন? বিক্রয়ের ক্ষেত্রে দেখেন তো, এখানে বিক্রয়ের ক্ষেত্রে আছে 4টি, এখানে লিখলাম 4টি, আর এখানে লিখলাম হচ্ছে 5 টাকা, এতটুকু। এখন সবচেয়ে মজার চমৎকার যে বিষয়টা দেখেন, খেয়াল করেন। আমি যদি এটা গুণ করি, তাহলে এইটা তো টি আর টাকা গুণ করলে এখানে টাকা আসবে, তাহলে 16 টাকা হবে। ভালো করে বুঝেন, 16 টাকা। আর এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে এখানে 25 টাকা। 25 টাকা। তাইলে যখন টাকা বের হয় তখন অঙ্ক করা সহজ। ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে 16 টাকায় লাভ হচ্ছে 9 টাকা, 100 টাকার লাভ হলো 56.25%। তার মানে কি বুঝাইল? আপনাকে 2টা পদ্ধতি কেন শিখাইলাম? কারণ আপনি যে প্রথমে টি দিয়ে করতে হবে এই জিনিসটা তো পরীক্ষার হলে ভুলেও যেতে পারেন। এমন হতে পারে টি পরে দিয়ে দিতে পারেন, আগেও দিতে পারেন। এই ভার্সনটা যদি চেঞ্জ হয় তাহলে আপনি কীভাবে করবেন এই জিনিসটা আমি শিখাইলাম আপনাদের। এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনি আসলে কি দিয়ে করবেন, কোনটা দিয়ে করলে সহজ? আমার মনে হয় টাকা বের করাই সহজ।